আজ প্রায় 3 দিন পরে বাসা থেকে বের হইতেছি, অ্যান্ড বাসা থেকে বের যে হইতেছি হঠাৎ করে আজকে আমরা সবাই চলে যাব কক্সেস বাজার। কজ অনেকদিন সেখানে যাওয়া হয় না, তার উপর স্বর্ণব ভাই আমারে যেই প্যারা দিছে এই কক্সবাজার যাওয়ার জন্য, তার উপর গাড়ির মধ্যে 8 জন, অ্যান্ড ভক্সি গাড়ি যেহেতু, আর এটা নিয়ে ট্যুর প্ল্যান একদম 100-100 হয়, কারণ এটার মধ্যে অনেক মানুষ একসাথে যাওয়া যায়, তার উপরে হাইব্রিড, তেল কম খায়। প্রতিবারের মতোই আমাদের ব্রেক হয়েছে কুমিল্লার মধ্যে, অ্যান্ড কুমিল্লা সুন্দর পরিবর্তে আরেকটা হোটেল মনে হয় নামটা চেঞ্জ। তো এখানে আজকে আমরা খাবো, আর এখানের গরুর মাংস অস্থির লেভেলের মজা, তার উপর এখানে খিদাও প্রচুর লাগছে, অ্যান্ড সময় মনে হয় বাঁচতেছিল 1:30। তাই বললাম যে আজকে আমরা এখানেই খাবার দাবার সেরে ফেলি আর টান দিয়ে চট্টগ্রামের রাস্তায় ঢুকে যাই, তাইলে আমাদের প্যারা কম হবে। কজ সিএনজি এবং রিক্সা যদি রাস্তায় নেমে যায় তাহলে গাড়ি চালাইতে কষ্ট হবে। তো আমি দেখতেছিলাম কি কি খাবার দিতেছে। আইটেম তেমন কিছু না, ভাত, ডাল, গরুর মাংস, সালাদ, আলুর ভর্তা, এটাই। তারপর কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা। বললাম এখানে যেহেতু আসছি 1 কাপ চা মাস্ট দরকার, তো চা খেয়ে সেলফি তুলে এবার বললাম যে ড্রাইভ এবার আমি করবো স্বর্ণব ভাই, কজ আপনি অনেকক্ষণ চালাইছেন, অ্যান্ড এখন আমি আপনাদেরকে দেখাবো 1.5 ঘন্টায় কিভাবে কুমিল্লা থেকে চট্টগ্রাম যেতে হয়। তো আমি সুন্দর মতো মনে করেন যে টাইনা টুইনা পতেঙ্গার রাস্তায় নিয়ে আসছি, যেহেতু আমরা বঙ্গবন্ধু টানেল দিয়ে পাড়ি দিব, এখান থেকে টাইম একটু সেভ হবে, তারপর তাড়াতাড়ি যেহেতু যেতে পারবো। তার মাঝখানে আজমির এবং আদিল দুইজনই বঙ্গবন্ধু টানেল দেখে নাই, দ্যাটস ওয়াই টানেল দিয়ে নিয়ে আসলাম। মাঝপথে আরেকটা ব্রেক দিলাম, বললাম যে আমার দায়িত্ব ছিল এতটুক, এখন আমি লেফট সাইডে বসে যাব, এবং স্বর্ণব বাইরে গাড়িটা চালাইতে দেওয়ার পর উনি 60-70 যে মজা দেখাইছে, তারপর নিজেরাই গান গাইছি যে কখন আমরা কক্সেস বাজার পৌঁছাবো। তারপরে দেখলাম যে আকাশটা মেঘলা, যেও না কো একলা। দেখতে পাইলাম 4 সিজনের মধ্যে আমরা একটু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করে স্টোরি নিলাম। তারপর স্বর্ণব ভাই একটা কফি খাইলো, কফি খাওয়ার পরে আমি একটা ছবি তুললাম, ছবি তোলার পরে এখন উঠে যাওয়ার পালা। তার মাঝখানে সাবস্ক্রাইবারের সাথে দেখা, কক্সবাজারের গেট দেখতে পাইলাম, তার উপর বৃষ্টি পড়তেছিল ফোঁটা ফোঁটা। চিন্তা করলাম যে একবারে লাফ দিয়ে চলে যাই বিচের পার, অ্যান্ড ইয়েস আমরা বিচের পার যে স্বর্ণব ভাই 1000 টাকা দিয়ে মনে করেন এই গাড়িটা নিচে, মানে সকাল সকাল মানুষ তো একদিন স্টে করে, একদিন স্টের পরে আমরা এই গাড়ি সবসময় চালাই। স্বর্ণব ভাই তো কোয়াড বাইক নিয়ে উড়াদ ধুরা চালাইতেছে, তারপর এখান দিয়ে সমুদ্র দেখতে অসাধারণ ফিল লাগতেছে। দেন আজমির করছে কি, আজমিরের স্বপ্ন পূরণ, ঘোরাও চালাই লাইছে আজমির। এখন আমরা হোটেল খুঁজতেছি, যেহেতু আমরা সাডেন একটা প্ল্যান, তাই হোটেল খুঁজতে খুঁজতে মাঝপথে খিদা লেগে গেছে মেরিন ড্রাইভের এখানে আইসা। এখানে চিন্তা করে ফেললাম যে আমরা নাস্তা করে ফেলবো, ঠিক তাই করলাম। পরোটা, ডাল, ডিম দিয়ে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট, আফটার এ লং লং টাইম পরে সকালের ব্রেকফাস্ট করতে পারলাম। সকালের ব্রেকফাস্ট করেই আমার একটু চাপ দিচ্ছিল, দেন আমরা আমাদের আগের যে হোটেলে থাকি সবসময় সেখানে চলে আসছি। আসার পরে রুম নিয়ে নিলাম, রুম নিয়ে তাড়াতাড়ি এখন ঘুমাই দিছি, কজ নেক্সট ভিডিও আসতেছে। বাই দ্য ওয়ে গাইস, ব্লগ করতেছি না, সরি ফর দ্যাট, লাভ ইউ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।